আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি আ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির মিডিয়া সেল সেটা নিউজ করেছে এবং পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা আসছে। এটা অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। অনেক শক্ত বার্তা দেওয়া হচ্ছে বিএনপির আ নেতাকর্মীদের। যারা অনেকটা ভুলেই গেছেন আওয়ামী লীগের পরিণতিটা অতি দ্রুত। যে আওয়ামী লীগ যে চিন্তাধারা থেকে যে ভুল করছিল, বিএনপির অনেক নেতাকর্মী, অনেক লোভী নেতাকর্মী, দুষ্ট চরিত্রের নেতাকর্মী যারা এই চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে ফেলছেন। সেটা হচ্ছে এখন তো আমরাই সব। এখন আর কেউ নেই, আওয়ামী লীগ মাঠে নেই। সুতরাং আমরা যা করব তাই। আমাদের জন্য কোনো নিয়ম প্রযোজ্য না। আমরা এতদিন নির্যাতিত ছিলাম। সেইজন্য আমরা যা করব সেটাই বৈধ। আওয়ামী লীগ ঠিক সেই চিন্তাই করছিল গত ১৫ বছর। যে আওয়ামী লীগ ১ম যখন সরকারে আসে তখন মানুষের স্বতঃস্ফূর্ত একটা সমর্থন ছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 111 এর সরকার যে নির্বাচন দিয়েছিল, সে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ১ম ৫ বছর তাদের কার্যকলাপ, তাদের বিভিন্ন রকমের ডিলিংস দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে ছিল। এটাও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আস্তে, আস্তে যখন উনাদের মধ্যে এটা ঢুকে গেল যে আমরাই সব। বিএনপি জামাত এই দেশের বিরুদ্ধ রাজনীতি। বিএনপি জামাত স্বাধীনতার বিরোধী শক্তি। উনারা একটা নতুন বয়ান দাঁড়া করলেন, চেতনা শক্তি। সেই স্বাধীনতার চেতনা নিয়ে অহংকার এবং অহমিকায় ডুবে নিজেদেরকে ধ্বংস করলেন, জাতিকে বেইজ্জত করলেন পুরা বিশ্ববাসীর সামনে। একটা নেশন হিসাবে আজকে আমরা অনেকটাই আস্থা করে বিশ্ব দরবারে। তো যাই হোক, বিএনপিও মনে হচ্ছে যে কিছু, কিছু নেতাকর্মীর চালচলন, কথাবার্তা, চলাফেরা, জানি না এরা আদৌ বিএনপি কিনা। আর যদি আমি এটা বলি যে আদৌ বিএনপি কিনা, সেটাও আমার ভুল হবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিএনপি ছাড়া আছে কে? মাঠে বিএনপি ছাড়া আছে কে? আওয়ামী লীগের লোকজনের এই সাহস, শক্তি, সামর্থ্য কোনোটাই এখন আর নেই। ভালো কাজ, খারাপ কাজ যে করবে তার কোনোটাই করার সামর্থ্য তাদের নেই। সুতরাং বিএনপির লোক কি করতেছে? এটার সবচেয়ে বড় উদাহরণ সামনে আসছে এস আলমের সেই গাড়িকাণ্ড। খুব সম্ভবত ১৩টা অথবা ১৪টা বিলাসবহুল গাড়ি বিএনপির ৩ নেতা সেগুলি সরিয়ে ফেলতেছেন। হইতে পারে সেটা এস আলমের সাথে কোনো যোগসাজশ আছে। যোগসাজশ যদি থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে অনুরোধ করেছিলেন সেটার বিরুদ্ধে গিয়ে উনারা এটা করলেন। গভর্নর সাহেব বলেছিলেন যে এস আলমের কোনো সম্পত্তি কেউ কিনবেন না। অথচ দেখা যাচ্ছে বিএনপির এই নেতৃবৃন্দ রীতিমতো পাহারা দিয়ে গাড়িগুলি সরিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই উনাদের সাথে কোনো একটা ফিটিংস বা ডিলিংস হয়েছে এস আলমের। কিন্তু এর চেয়ে বড় নিউজ হচ্ছে, আশ্চর্যজনক নিউজ হচ্ছে বিএনপির একজন সিনিয়র ব্যক্তি, সিনিয়র নেতা সালাউদ্দিন চৌধুরী চট্টগ্রামে আপনারা জানেন, যিনি ইন্ডিয়াতে নির্বাসনে ছিলেন। গত সরকার উনাকে গুম করে ফেলতে চেয়েছিল বা যেভাবে হোক ইন্ডিয়াতে নিয়ে রেখে আসছিল। উনি একটি বিরাট সংবর্ধনা নিছেন উনার এলাকায় এবং উনি যে গাড়িতে চড়ে সংবর্ধনা নিছেন সেটা হচ্ছে সেই এস আলমের যে একটা জিপ, বিলাসবহুল জিপ আমাদের দেশের জন্য। চিন্তা করেন সালাউদ্দিন সাহেব, আমরা হয়তো অনেকে মনে করি বা করতে চাই যে উনি একজন ভালো লোক হওয়ার কথা ছিল। দেখেন কাজটা। এখন হয়তো আপনি বলতে পারেন বা উনি হয়তো সাফাই গাইছে অলরেডি, সাফাই গাইছে বা অনেকেই সাফাই গাইবেন উনার নেতার পক্ষে যে উনি তো জানতেন না, নেতা কি জানতেন কার গাড়িতে উঠতেছেন, কখন করেছেন। আপনার ওই বহরে এই গাড়িটা ঢুকে কিভাবে? আপনার ইশারা ছাড়া, আপনার পারমিশন ছাড়া, আপনার আদেশ ছাড়া। আপনি কি জানতেন না এটা সালমের গাড়ি? অবশ্যই আপনি জানতেন। মিথ্যে বলবেন না। আমরা ঘাস খাই না। বিএনপির উচিত চট্টগ্রামের সেই দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি যেভাবে বিলুপ্ত করা হয়েছে, আপনাকেও বিলুপ্ত করা। আপনাকেও নিষিদ্ধ করা বিএনপির রাজনীতি থেকে। আপনাকে অবসর দেওয়া। আপনাকে সাসপেন্ড করা। তাহলে একটি শক্ত বার্তা সবার মধ্যে যাবে যে কেউ রেহাই পাবে না। আর যদি আপনার উপরে বিএনপি কোনো শাস্তি বা কোনো পানিশমেন্ট না নেয়,
তাহলে বুঝতে হবে অন্য যাদেরকে নিচ্ছেন এটাও লোক দেখানো। সালাউদ্দিন সাহেব, আপনি আপনার ক্রেডিবিলিটি, রাজনৈতিক যে মূলনীতি বা আদর্শের যে ক্রেডিবিলিটি ছিল সেটা আপনি নষ্ট করে ফেলছেন। আপনি কোনো অংশেই একজন লোভী রাজনীতিবিদ ছাড়া আর কিছুই না। সুতরাং আপনার বিচার হওয়া উচিত। বিএনপি আপনার বিচার করবে এটাই আমরা আশা করি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।